নির্বাচনের পূর্বে জাতিকে বলছেন যে আমরা সনদের পক্ষে, তোমরা আমাদের ভোট দাও। আজকে বিএনপির জোট যে 51% তাদের জনসমর্থ ম্যান্ডেট দেখায়, এই 51%-এর মিনিমাম 30 থেকে 35% হচ্ছে হ্যাঁ এর পক্ষের ভোট। এখন যে সংকটটা আছে যে দেখেন, ঠিক 30শে জানুয়ারি তারেক রহমান তিনি জাতির সামনে স্পষ্ট কথা দিয়েছেন যে আপনারা জুলাই সনদে হ্যাঁ দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আজকে আমরা দেখি ঠিক নির্বাচনের সরকার শপথ নেওয়ার পরই বিএনপির স্থায়ী কমিটির এখন বর্তমান আমাদের মাননীয় স্পিকার তিনি সুস্পষ্ট বলছেন যে আমরা যদি রাজি না হতাম তাহলে তো ভোট হতো না। এই যে আমরা রাজি না হলে ভোট হতো না, তার মানে তারা ইচ্ছা করে এই প্রতারণামূলক অবস্থান নিছেন। নির্বাচনের পূর্বে জাতিকে বলছেন যে আমরা সনদের পক্ষে, তোমরা আমাদের ভোট দাও। আজকে বিএনপির জোট যে 51% তাদের জনসমর্থ ম্যান্ডেট দেখায়, এই 51%-এর মিনিমাম 30 থেকে 35% হচ্ছে হ্যাঁ এর পক্ষের ভোট। তারা যদি কাপুরুষোচিত, আমি কেন বলেছিলাম, অনেকে বলতে পারেন যে একজন প্রধানমন্ত্রী কিনে কেন কাপুরুষিত বক্তব্য বলেছে, এর কারণটা হচ্ছে তারেক রহমানের যদি তখন সৎ সাহস থাকতো, সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে তার যে সৎ সাহস থাকতো, তিনি নির্বাচনের আগে বলতেন যে এটা সাংবিধানিক সংকট তৈরি করবে। সালাউদ্দিনকে দিয়ে তিনি বক্তব্য দেখাতেন যে আমরা ন্যায়ের পক্ষে, অতএব আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন। তিনি কাপুরুষোচিতভাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছেন। এখন এসে তিনি সেটির বিপরীতে অবস্থান নিচ্ছেন, তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না। আইনমন্ত্রীকে দিয়ে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, অন্য স্থায়ী কমিটিদের তারা বক্তব্য দিচ্ছেন।